ফার্স্ট জানুয়ারি বৃহস্পতিবার, লক্ষ্মীবার। সেই দিন খেতে হবে নিরামিষ কিছু। আর নিরামিষে যদি এরকম একটা পদ থাকে তাহলে লুচি, পরোটা, রাইস দারুণ জমে যাবে। খুব সহজেই হয়ে যাবে এই রান্নাটা। হবে আজকে বেশ সুন্দর একটা নিরামিষ আলুর দম। তার জন্য প্রথমেই আমি বানিয়ে নেব একটা মশলা। নিয়েছি আদা, দিচ্ছি আমি আধখানা টমেটো, দিচ্ছি কিছু চীনা বাদাম, আর নিয়েছি সাদা তিল। সাদা তিলের জায়গায় মগজদানাও ব্যবহার করা যায়, সেটাও বেশ ভালো লাগে। এরপর আমি সেদ্ধ করে রাখা আলু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলোকে আমি ছাঁকা তেলে ভেজে নেব। আলু ভাজা থাকলে তার টেস্ট হয় একটু অন্যরকম, আর আলু কাঁচা থাকলে তার টেস্ট হয় অন্যরকম। তবে ভেজে করলে ভীষণ ভালো লাগে। তাই আমি একটু লালচে লালচে করে সেদ্ধ আলুগুলোকে ভেজে তুলে নিলাম। যদি ভালো লাগে রেসিপি তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটাকে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি পেস্টটাকে গোটা কড়ার তেলের সঙ্গে। তেলটার সঙ্গে মিশিয়ে এটাকে ভিটভিটে আঁচে 5 মিনিটের জন্য ফোটার জন্য ছেড়ে দিয়েছি। দেখুন ওপরে যখন তেল ভেসে উঠবে তখন দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, হলুদ, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে আমি আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন দেব আধখানা টমেটো পাতলা পাতলা করে কুচিয়ে, আর দেব মটরশুঁটি। দিয়ে আমি দিচ্ছি আলু সেদ্ধ করে রাখার 2-3 চামচ জল। যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটাই আমি বড় চামচে 2 থেকে 3 চামচ দিয়ে আবারও বেশ ভালো করে হাই ফ্লেমেতে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে তখন আমরা দেব ভেজে রাখা আলু। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আলুগুলোকে দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিলাম। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুর জলটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দেব যাতে মশলা কোথাও ডালা ডালা না হয়ে থাকে। আলুটাকে ফোটার জন্য 5 মিনিটের জন্য জোর ওভেনে দিয়ে আমি এটা ছেড়ে দেব। দেখুন বেশ সুন্দরভাবে আলুটা ফুটে গেছে, সামান্য একটু ঝোলঝোল আছে, আপনারা চাইলে শুকনোও করতে পারেন। এরপর আমি কাজু আর কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। কাজু কিশমিশটা অপশনাল, ভালো না লাগলে স্কিপ করে যেতে পারেন। দেব ওপর থেকে ধনেপাতা কুচি, দেব আমি গরম মশলা। রেডি আমাদের